হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের পরবর্তী লেকচারে আমরা যে গতির সমীকরণগুলো দেখেছি সেই গতির সমীকরণগুলো যদি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হয় বা খারাপভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সেক্ষেত্রে কিভাবে হবে, কীরকম হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসলে আমাদের এই এসএসসি যে সিলেবাস সেখানে আমরা শুধু একমাত্রিক গতিগুলো নিয়ে আলোচনা করব। আমরা এখানে কোনো দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা করবো না। দ্বিমাত্রিক গতি মানে প্রাসের গতি, যেমন দ্বিমাত্রিক গতি, এইসব গতি নিয়ে তোমরা আসলে ইন্টারে আলোচনা করবা। তোমরা ইন্টারমিডিয়েটে এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তো এই ক্ষেত্রে শুধু আমরা একমাত্রিক গতিগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, যদি কোনো বস্তু আমরা মুক্তভাবে ছেড়ে দিই, সাপোজ কোনো পরন্ত বস্তু বা মুক্তভাবে পরন্ত বস্তু কোনো যদি হয়, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, সেক্ষেত্রে আদিবেগটা অবশ্যই শূন্য হবে। মানে আদিবেগটা অবশ্যই শূন্য হবে, এটা মনে রাখবা। সাপোজ তুমি এরকম একটা কলম ধরে রাখছো, তুমি সেটা কি করলা, ছেড়ে দিলা, তাহলে এই জায়গা তো শুরুতে বস্তুটা কি ছিল, স্থির ছিল, তাহলে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগটা কত হবে, শূন্য, এটা মনে রাখবা। আচ্ছা দেখো, যেমন এখানে বলছি যে তোমার একটা বালক, সেই কলকে একটা বল মনে করো উপর থেকে এরকম মুক্তভাবে ছেড়ে দিল, নিক্ষেপ করে নাই কিন্তু, সে কিন্তু মুক্তভাবে ছেড়ে দিছে, এটা অবশ্যই মুক্তভাবে ছেড়ে দিছে, তাহলে যে ছেড়েছে তাহলে সেটা আদিবেগ কত হবে, শূন্য। আচ্ছা, এবার আমরা গতির সমীকরণগুলো বের করব। তো গতির সমীকরণগুলো কি ছিল আমাদের, আশা করি তোমাদের পরবর্তী আমার যে পূর্বের লেকচারটা সেটাতে আমি গতির সমীকরণ নিয়ে আলোচনা করছি। তো সেই লেকচারটা যদি দেখে নাও তাহলে এটা একটু বুঝতে সুবিধা হবে। আমাদের সেখানে সূত্রটা ছিল এরকম, ভি ইকুয়াল টু ইউ প্লাস কি এ টি, ঠিক আছে, এরকম ছিল। কিন্তু এখানে তো আর এই কাজ করবে না, উপরের দিকে যখন এই আগে যে সূত্রটা শিখছি আমরা, সেটা হচ্ছে মনে করো তুমি এই ভূমিতে কোনো কিছু একটা বল দিছে বা কোনটা গাড়ি চলতেছে এরকম। কিন্তু আজকে আমরা শিখবো যে তুমি যদি কোনো বস্তু উপর থেকে মুক্তভাবে ছেড়ে দাও অথবা উপরের দিকে নিক্ষেপ করো, সেই বিষয় নিয়ে গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, এক্ষেত্রে আমরা এরকম নিয়ে আলোচনা করবো, ভি ইকুয়াল টু ইউ প্লাস, এখানে এই হবে না, এক্ষেত্রে তোমার এই যে অভিকর্ষ ত্বরণ সেটা জি কাজ করবে, তাহলে এটা কি হবে, জি। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবা, এই সব সূত্রগুলো প্রমাণের ক্ষেত্রে অনেক সময় তোমাদের এলোমেলো করে ফেলো। কখনো স্যার জি এর মানটা পজিটিভ হবে, কখন জি এর মানটা নেগেটিভ হবে, আমাকে অনেকে জিজ্ঞেস করে এটা। তো ভাইয়া দেখো, জি এর মানটা তুমি এইগুলোর ক্ষেত্রে এই একটা জিনিস বিবেচনা করবা, যেদিকে সরণের দিকটা সেটা অলওয়েজ তুমি পজিটিভ ধরে নাও, তাহলে জিনিসটা সুন্দর হবে। তাহলে তুমি একটা কাজ করবা, সরণের দিকটা পজিটিভ ধরে নিবা। দেখো, এগুলো কিন্তু ভেক্টর রাশি, তাহলে অবশ্যই এগুলোর কি আছে, মানও আছে, দিকও আছে। তাহলে একদিক যদি পজিটিভ হয় তাহলে উল্টো দিকটা কি হয়ে যাবে, অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে। সরণের ক্ষেত্রে একটা দিক যদি তুমি পজিটিভ ধরো, তাহলে তার বিপরীত দিকটা যদি হয় তাহলে সেটা কি হবে, নেগেটিভ। আচ্ছা, তাহলে আমি তোমাদের কি বললাম, যে তুমি একটা দিককে পজিটিভ ধরে নাও, মানে সরি, একটা দিক না, মানে স্মরণের দিকটাকে তুমি পজিটিভ ধরে নাও, তাহলে স্মরণের দিকে যেই জিনিসগুলো চলবে সেগুলো পজিটিভ হবে, এবং স্মরণের বিপরীত দিকে যেগুলো চলবে সেগুলো কি হবে, নেগেটিভ হবে। তাহলে দেখো, আমরা কি করলাম, এই যে স্মরণের দিকটা মানে স্টারে কি ধরলাম, পজিটিভ ধরলাম। এখন বস্তুটা কোথায় পড়তেছে বলো তো, নিচের দিকে। এখন বলো তো, অভিকর্ষ ত্বরণ সবসময় কোথায় কাজ করে, নিচের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। তাহলে দেখো, স্মরণের দিকটা নিচের দিকে এবং সেটা তুমি পজিটিভ ধরছো, তাহলে জি এর দিকটা সবসময় কোন দিকে, নিচের দিকে। তাহলে দুটো কি একই দিকে না বিপরীত দিকে, যেহেতু একই দিকে, স্মরণের দিকের সাথে জি এর দিকে মিলে গেছে, সেহেতু জি এর মানটা কি হবে, যেটা কি হবে, পজিটিভ। যেটা কি হবে, পজিটিভ, বুঝছো? তাহলে এই সূত্রটা কি হবে, পজিটিভ, ঠিক আছে, যেটা পজিটিভ হবে। আর বেগটাও কি এদিকে, কিন্তু দেখো, তুমি গাড়িটা কি গতিশীল হচ্ছে কি এদিকে না, যেহেতু এদিকে গতিশীল হচ্ছে তাহলে ভিটাও কি পজিটিভ, ইউটাও পজিটিভ, এগুলো। এখন দেখো, তাই আদিবেগ যেহেতু শূন্য, তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি, মুক্ত হয় পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউটা বাদ দিতে পারি, জি টি। যেহেতু ইউর মান শূন্য, ইউর মান শূন্য কেন, কারণ বস্তুটা কীভাবে পড়ছে, মুক্তভাবে পড়ছে, তাহলে মুক্তভাবে শূন্য পড়লে সেটা আদিবেগ শূন্য হয়। তাহলে এটা একটা সমীকরণ পেলাম আমরা। আর দেখো, সেকেন্ড সমীকরণটা কি ছিল, এস ইকুয়াল টু ইউটি প্লাস কি হাফ এটি স্কোয়ার, তুমি কিন্তু এই ক্ষেত্রে সেটা হবে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস কি হাফ জিটি স্কোয়ার, জিটি স্কোয়ার, ঠিক আছে, ওই এটা জি হয়ে যাবে আর এসটা এইচ হয়ে যাবে। একইভাবে এখানে দেখো, যেহেতু বস্তুর নিচের দিকে পড়ছে সেহেতু জিটা পজিটিভ হবে। আবার আরেকটা সূত্র আছে না, ভি স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস কি টু এস, এটা ছিল না যে গত লেকচারে শিখাইছিলাম। তো এই ক্ষেত্রে সেটা হবে ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস কি টু জি এইচ, টু জি এইচ, এটা হবে, ঠিক আছে। তো এগুলো হলো তোমার পরন্ত বস্তুর ক্ষেত্রে, এখানে সবগুলোর ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে এই আদিবেগগুলো সবই শূন্য হবে। আচ্ছা, আসি আমরা, যে আমরা যদি কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, দেখো তোমরা যখন ইন্টারে উঠবা তখন তোমাদের দেখবা খাড়াভাবে নিক্ষেপ না করে তোমাদের তির্যকভাবে নিক্ষেপ আছে, যেমন প্রাস, প্রাস কিন্তু আমরা এরকম করে তির্যকভাবে নিক্ষেপ করি। তো আমাদের এই সিলেবাসে তোমাদের শুধু খাড়াভাবে নিক্ষেপের কথাই বলা হয়েছে, তির্যকভাবে নিক্ষেপের কথা এগুলো নিয়ে আলোচনা করা হয় নাই। তো দেখো, সাপোজ আমি একটা বস্তুকে যদি নিক্ষেপ করি,
দেখো, তো আমাদের এখানে সবই তোমার যে বস্তুটা নিয়ে আলোচনা করবো, যে গতিটা, সেটা হলো খারাপভাবে উপরের দিকে আমরা নিক্ষেপ করবো, তির্যকভাবে না কিন্তু, সেটা আবার তোমাদের ওই ক্লাসে নিয়ে আলোচনা করবে। তো দেখো, তো তির্যকভাবে যদি আলোচনা করো, অবশ্যই তুমি যদি কোনো কিছু নিক্ষেপ করো তাহলে শুরুতে তো অবশ্যই একটা বেগ থাকে। তাহলে সাপোজ ধরলাম আদি বেগটা ইউ, এখানে কিন্তু বেগ শূন্য হবে না। অনেক স্টুডেন্ট করে কি আমার, যে এখানে বেগ শূন্য, সাপোজ চিন্তা করো যদি বেগটা শূন্যই হয়, তাহলে তুমি কোনো শুরুতে কোনো বেগ দাও না, তাহলে উঠবো কিভাবে এটা? অবশ্যই শুরুতে একটা বেগ ছিল। তাহলে এই বেগটা, এবার দেখো, এবার যেটা কি হয়, নেগেটিভ হয় কিভাবে দেখো। তোমাদের আমি বলছিলাম, যেদিকে বস্তুটা স্মরণ ঘটবে, মানে এদিক থেকে এদিকে স্মরণ ঘটছে না, সেই দিকটাকে তুমি কি ধরবা? পজিটিভ। তাহলে সেই দিকে যে জিনিসগুলো চলবে সেটা সবই পজিটিভ হবে, কারণ ওর সাথে এদিকের সাথে মিলে যাবে। কারণ এই দিকটা তুমি পজিটিভ ধরছো, স্মরণের দিকটাকে। বিয়ের দিক যদি এদিকে হয় তাহলে এই দিকটা অবশ্যই কি পজিটিভ হবে। কিন্তু দেখো, স্মরণের দিকটা তুমি এদিকে ধরছো পজিটিভ, কিন্তু জি এর দিকটা এবার কিন্তু কোন দিকে দেখো তো, নিচের দিকে। তাহলে অবশ্যই এটা কি হয়ে যাবে? নেগেটিভ। বুঝছো? কারণ দেখো, স্মরণের এই দিকটাকে তুমি পজিটিভ ধরছো, তাহলে জিটা তো আর এই দিকে কাজ করে না, যেটা কাজ করে তার বিপরীত দিকে, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে সূত্রগুলো কি হবে দেখো, ভি ইকুয়াল টু ইউ, জি প্লাস হবে না, জি হবে মাইনাস, মাইনাস জিটি। আচ্ছা, এখানে অনেক স্টুডেন্ট আমার একটা ভুল করে, দেখো ওরা করে কি, অনেক সময় এই সূত্রে মাইনাস দেয়, আবার জিটা যখন বসায়, জি এর মানটা তখন আবার -9.8 বসায়, তখন কিন্তু স্যার ভুল হয়ে যাবে। এটা বুঝছো আমার কথা? কারণ এই জি এর মাইনাসটা তুমি কিন্তু আগেই বসাইছো। যখন মান বসাইবা জি এর মানটা, তখন আর -9.8 বসাইবা না, তখন শুধু 9.8 বসাইবা, শুধু মানটা বসাইবা, কারণ মাইনাসের ব্যাপারটা তুমি আগে কিন্তু বসাই লাইছো অঙ্কে, এই জন্য এটা মাইনাস হয়ে গেছে। আর আরেকটা সূত্র কি, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ কি জিটি স্কয়ার। আরেকটা হচ্ছে কি, ভি স্কয়ার ইকুয়াল টু কি ইউ স্কয়ার মাইনাস কি 2gh। ঠিক আছে? তাহলে এই সূত্রগুলো এই আমাদের নিক্ষিপ্ত এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এগুলো অ্যাপ্লাই করব। আচ্ছা, তো আরেকটা জিনিস দেখো, এখানে আমি লিখেছি যে তোমার সর্বোচ্চ উচ্চতার বেগটা শূন্য, আসলে এটা এখানে লেখা উচিত ছিল, তো আমি এখানে ভুলে লিখে ফেলেছি। তো এখানে দেখো, তুমি যখন একটা জিনিস ইউ বেগে মারলা, তখন দেখো সাপোজ মনে করো সর্বোচ্চ এটা এই পর্যন্ত উঠলো, তাহলে সর্বোচ্চ যেহেতু এই পর্যন্ত ওঠে, তাহলে দেখো এখানে আইসা কি অবশ্যই ওর বেগটা কি হয়ে যাবে বলো তো? শূন্য হবে। যদি বেগটা শূন্য না হতো, তাহলে কিন্তু এটা আরো উপরে উঠতে থাকতো, মানে তোমার উপরের দিকে আরো উঠতে থাকতো। কিন্তু ওই সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে এটার বেগটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এজন্য করে কি, এই পর্যন্ত উঠে আবার নিচের দিকে নেমে আসবে। তো এটা একটু মনে রাখবা, কোনো বস্তু যখন উপরের দিকে নিক্ষেপ করো, তখন নিক্ষেপের ক্ষেত্রে ওর সর্বোচ্চ উচ্চতায় বেগটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে।